আসসালামু আলাইকুম। কি একটা জটিল সমস্যা তৈরি হয়েছে বিশ্বকাপের, অর্থাৎ টি-20 বিশ্বকাপের বাকি আছে আর অল্প কয়েকদিন। এখনো পর্যন্ত বাংলাদেশ দলই ঘোষণা করতে পারলো না। ছোট দল, বড় দল, বিভিন্ন দল তারা কিন্তু অলরেডি দল ঘোষণা করেছে। আজ নেদারল্যান্ডসও দল ঘোষণা করেছে, কিন্তু বাংলাদেশ দল কোনো এক কারণে পারতেছে না দল ঘোষণা করতে। পারবে কি করে? শেষ পর্যন্ত যে নিউজটা আছে আমার কাছে সেটা হলো তাসকিন আহমেদের ইনজুরির কারণে দল ঘোষণা পিছিয়ে গেছে বাংলাদেশ দলের। আজকে দল ঘোষণা করার কথা ছিল বিসিবির পক্ষ থেকে, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না, কারণ তাসকিনের রিপোর্টের উপর নির্ভর করতে হচ্ছে বাংলাদেশ দলকে। স্পিড স্টার তাসকিন ইনজুরিতে পড়েছেন। ইনজুরিতে পড়ার কারণে একেবারে দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন মিস করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটা। অসাধারণ পারফরমেন্স ছিল, 8টা উইকেট তিনি দখল করেছেন এই সিরিজে। চিন্তা করতে পাচ্ছেন যে কি ফর্মে আছেন তাসকিন, কিন্তু সেই তাসকিনই আসলে ইনজুরিতে পড়েছেন, যার কারণে জিম্বাবুয়ের সাথে শেষ টি-20 ম্যাচটা খেলতে পারেননি তিনি, এবং হয়তো তিনি যদি খেলতেন রেজাল্টটা আমাদের পক্ষে আসতে পারত। তাসকিন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভাইটাল প্লেয়ার। এই ভাইটাল প্লেয়ারের জন্য অবশ্যই আমাদের একটা দিন অপেক্ষা করতে হবে, সেটা যৌক্তিকতা আছে। তবে তাসকিন হয়তো এই টি-20 বিশ্বকাপটা মিস করতে যাচ্ছেন, একেবারেই পরিষ্কার আমার কাছে যেটা মনে হচ্ছে। এখানে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে বিশ্বকাপের আগেই তাসকিনের সেরে ওঠার কোনো সম্ভাবনা থাকলে তাকে বিশ্বকাপ দলে রাখা হবে, কিন্তু চিকিৎসকরা যদি জানান কোনো সম্ভাবনাই নেই, সেক্ষেত্রে বিকল্প চিন্তা করা হবে। এখন এই বিকল্প চিন্তায় থাকছেন কে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আসলে তাসকিনের অভাব পূরণ করার মতো এই মুহূর্তে কোনো বোলার কিন্তু বাংলাদেশের নাই। তবে বিকল্প যদি খুলতে হয়, তবে হাসান মাহমুদ তাসকিনের বিকল্প হতে পারেন। হাসান মাহমুদ, এবং এই হাসান মাহমুদের হয়তো কপাল খুলে যেতে পারে, সেই সাথে তানজিম সাকিব এবং সাইফুদ্দিন দুজনকেই হয়তো বিশ্বকাপে দেখা যাবে। কারণ তাসকিন যদি না থাকেন তাহলে মুস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন, তানজিম সাকিব, সেই সাথে হয়তো হাসান মাহমুদকে দেখা যাবে। যদি তাই হয় তাহলে আসলে বাংলাদেশ যেটা নিয়ে অহংকার করে যে বোলারদের নিয়ে, কারণ ব্যাটিং আমরা জানি যাচ্ছে তাই ব্যাটিংয়ের পারফরমেন্স বাংলাদেশ দলের, আরও টি-20তে তো কোনো কথাই নেই। তাহলে আসলে বোলিং ইউনিটটার কি হবে? আসলে তাসকিন যদি না থাকেন শেষ পর্যন্ত, আগামীকাল যে দলটা ঘোষণা করা হবে সেই দলে, সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য ব্যাড লাক ছাড়া আর কোনো কিছুরই বলা যাচ্ছে না, কারণ এটা পরিষ্কারভাবেই বাংলাদেশের জন্য ব্যাড লাক হবে। কারণ তাসকিনের এই মুহূর্তে আসলে তাসকিনের বিকল্প আমাদের হাতে নাই। এবং হাসান মাহমুদ আমার কাছে মনে হয় তিনি কিন্তু অনেক খরুচে বল করেন, এবং টি-20তে বিশেষ করে লাইন লেন্থের উপর এবং ভেরিয়েশন দরকার, যে ভেরিয়েশনটা আসলে হাসান মাহমুদের নাই। এখন যে প্লেয়ারটা ইনজুরিতে পড়ছেন তাকে নিয়ে হতাশ বা আশাহত হয়ে তো কোনো লাভ নেই, আমাদেরকে সামনে আগাইতে হবে। এবং আমার কাছে মনে হয় যে আগামীকাল দুপুরে বাংলাদেশ দল ঘোষণা করা হবে, প্রাথমিক যে দলটা, যদিও 25 তারিখ পর্যন্ত, এই মাসের 25 তারিখ পর্যন্ত সুযোগ থাকছে সেই দলটা চেঞ্জ করার। যদি কোনো পরিবর্তন হয় তাহলে এই মাসের 25 তারিখের ভেতরেই আসলে চেঞ্জ করতে হবে, আর যদি কোনো পরিবর্তন না দরকার হয় তাহলে যে দলটা আছে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল দল হবে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে তাসকিন বিহীনই আমাদের জাতীয় দলটা ঘোষণা হবে, যেটা আগামীকাল দুপুরে ঘোষণা হবে। এখন দেখার বিষয় কি অবস্থা হয়, এবং বাংলাদেশ দলের কোন প্লেয়ারগুলো আসলে মূলত টি-20 বিশ্বকাপের বিমানে চড়বেন সেটা আগামীকাল জানতে পারবো। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।